আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি কোনো বিষয়ভিত্তিক বা শ্রেণীভিত্তিক ক্লাস করাবো না। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে শেখাবো 1971 এবং 2021 সালের ক্যালেন্ডারের কোন তারিখ কী বার ছিল তা বের করার মজার টেকনিক, অর্থাৎ 2021 এবং 1971 সালের যে কোনো বিশেষ দিন ওই তারিখটা কী বার ছিল এটা বের করার মজার টেকনিকটা আপনাদেরকে শেখাবো। আপনারা দেখবেন এখানে আমি লিখছি 1971 এবং 2021 সালের তারিখ জেনে বার বের করার মজার টেকনিক। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর 12টি মাসের 12টি কোড দেওয়া আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর: জানুয়ারি 6, ফেব্রুয়ারি 2, মার্চ 2, এপ্রিল 5, মে 0, জুন 3, জুলাই 5, আগস্ট 1, সেপ্টেম্বর 4, অক্টোবর 6, নভেম্বর 2, ডিসেম্বর 4। আর আমরা জানি যে 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ শনি থেকে শুক্রবার লিখলাম। এখন শনিবারের কোড হচ্ছে 1, রবিবারের কোড 2, সোমবারের কোড 3, মঙ্গলবারের কোড হচ্ছে 4, বুধবারের কোড 5, বৃহস্পতিবারের 6 এবং সর্বশেষে শুক্রবারের কোড হচ্ছে 0। শুধু এটিই ব্যতিক্রম, এখানে 0 আসে, এখানে 7 আসে না। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা আগে কোন তারিখটা বা কত সালের বের করব। এখানে শুধু দুইটি, আমি 1971 এবং 2021 এই দুইটি সালেরই বলছি যে এই দুইটি সালের জন্য এই জানুয়ারি থেকে ডিসেম্বর এখানে যে 12টি কোড আছে এই 12টি কোডেই এই দুইটি সালের জন্য উপযুক্ত। আরও অন্যান্য সালগুলো যেগুলোতে লিপ ইয়ার বাদ দিয়ে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার মিলবে, ওই বছরগুলোই যেহেতু ওই বছরগুলোই এই কোড দিয়ে শুরু হবে। লিপ ইয়ার বাদ দিয়ে, আমি আবার বলতেছি যে লিপ ইয়ার বাদ দিয়ে এই কোডটা দিয়ে শুরু হবে যদি জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার হয়। লিপ ইয়ার বাদ দিয়ে কোনো বছরের জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার হলেই পরে ওই বছরেই শেষের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর শুক্রবার বা প্রথম তারিখটা যে বার ছিল ওই বারটাই শেষের 31শে ডিসেম্বরটা হয়, অর্থাৎ 1 জানুয়ারি এবং 31শে ডিসেম্বর একই বার থাকে। এখন আমরা আসি যে আজকে যেহেতু 12ই ফেব্রুয়ারি, সেখানে লিখি যে 12ই ফেব্রুয়ারি কি বার। আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি, তো 12 লিখলাম। আজকে যেহেতু 12ই ফেব্রুয়ারি, এখানে ফেব্রুয়ারি মাসের কোড আমি দেখতেছি যে 2 আছে, অর্থাৎ 12-র সাথে আগে 2 যোগ করে দিব, হয়ে গেল 14। এখন আমরা জানি যে 1 সপ্তাহ 7 দিন, অর্থাৎ এই 14কে আমরা 7 দিয়ে ভাগ দেব। তাহলে এখানে 7 দিয়ে 14কে ভাগ দিলে হয় 7 একে 7, 7 দুগুণে 14। এখানে ভাগফল হচ্ছে 2 এবং 7 দুগুণে 14 হচ্ছে, গুণ করলে এখানে 14 মিলে 14 থেকে 14 বিয়োগ করলে হবে কত? 0। এখানে 0 কোন বারের কোড। এখানে লক্ষ্য করতে হবে শনিবার থেকে শুক্রবার, এখানে কোন বারের কোড হচ্ছে 0, অর্থাৎ এখানে শুক্রবারের কোড যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 0, অর্থাৎ আছে আজকে 12ই ফেব্রুয়ারি শুক্রবার। এখন আমরা আসি যে 21শে ফেব্রুয়ারি বা 1971 সালে 21শে ফেব্রুয়ারি কী বার ছিল এটা বের করার মজার টেকনিকে আসি। অর্থাৎ 1971 সালের 1971 এবং 2021 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল এটা বের করব। এখন দেখব যে 21 তারিখ, যেহেতু 21 তারিখ 21 লিখবো, এর সাথে যোগ দিব ফেব্রুয়ারি মাস, যে 21শে ফেব্রুয়ারি বলে দেওয়া আছে যে 21শে ফেব্রুয়ারি, সেহেতু এখানে ফেব্রুয়ারি মাসের কোড আমরা দেখে নেব যে ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে 2, সেজন্য এর সাথে 21 সাথে 2 যোগ করব, অর্থাৎ 21 যোগ 2 সমান 23। এখন 23কে আমরা 7 দিনে 1 সপ্তাহ 7 দিয়ে ভাগ দেব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এখানে ভাগফল 3 বসবে আর এখানে 21 বসবে। 23 থেকে 21 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ 2 হচ্ছে শনি থেকে শুক্রবার পর্যন্ত দেখি যে 2 কোন বারের কোড। 2 হচ্ছে রবিবারের কোড, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি হবে রবিবার। তাহলে 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? 21শে ফেব্রুয়ারি হচ্ছে রবিবার। 1971 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে রবিবার এবং 2021-এর 21শে ফেব্রুয়ারি কী বার হবে? এটা হচ্ছে রবিবার হবে, যেটা 21শে ফেব্রুয়ারি আমাদের এই বছরের সামনে আসতেছে। এখন আমরা যদি আসি যে 1971 সালের 25শে মার্চ, কাল রাত থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, অর্থাৎ
1971 সালে 26শে মার্চ বা 25শে মার্চ কী বার ছিল এটা আমরা বের করব। যে 1971 সালের 26শে মার্চ। এখন দেখবো যে 26শে মার্চ অর্থাৎ লিখবো এখানে 26, তার সাথে যোগ করব মার্চের কোড কত, মার্চের কোড হচ্ছে 2, অর্থাৎ এর সাথে যোগ করব 2। এখন দেখতে হবে যে 26 আর 2 যোগ করলে কত হয় 28। এখন আমরা 28কে যেহেতু 7 দিনে 1 সপ্তাহ 7 দিয়ে ভাগ দেব। আমরা জানি 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, অর্থাৎ এখানে 4 বসবে, এখানে 28 বসবে। 28 থেকে 28 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ এখানে শুক্রবারের কোড হচ্ছে 0, অর্থাৎ 26শে মার্চ হবে বা 26শে মার্চ 1971 সালে ছিল শুক্রবার, এবং যেটা 26শে মার্চ আমাদের সামনে আসতেছে এটা হচ্ছে 1971 সালে 2021 সালে 26শে মার্চ হবে শুক্রবার, অর্থাৎ এটা হচ্ছে শুক্রবার। আশা করি আপনারা সকলে এটা বুঝতে পারছেন। যদি আপনাদের বলা হয় যে 1971 সালের যে আপনাদের 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছে 1971 সালে 7ই মার্চের ভাষণ, এটা ঐতিহাসিক একটা ভাষণ। যে 1971 সালে 7ই মার্চের ভাষণটা কী বারে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনারা দেখবেন যে 1971 সালের 7ই মার্চ কি বার ছিল। যেহেতু 1971 সালে 7ই মার্চ, 7-এর সাথে যোগ করব মার্চের কোড। মার্চের কোড হচ্ছে কত, মার্চ মাসের কোড হচ্ছে 2, অর্থাৎ এর সাথে 2 যোগ করলে হবে 9। আমরা 9কে কত দিয়ে ভাগ দেব, 9কে ভাগ দেব 1 সপ্তাহ 7 দিন দ্বারা, তাহলে এখানে 7 দ্বারা ভাগ দেবো, 7 একে 7, এখানে বসবে 1 ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 2, অর্থাৎ ভাগশেষ যেটা থাকতেছে মানে আগে তারিখের সাথে যোগ করব আমরা যেই মাসের তারিখ, ঠিক ওই মাসের কোডটা যোগ করব, তারপরে যত যোগফল বের হবে যদি 7-এর বেশি হয় বা 7-এর বেশি হয় বা 7 হয়, তাহলে ওই 7কে আমরা ওই যোগফলকে আমরা ভাগ দেব 1 সপ্তাহ 7 দিনের 7 দ্বারা। সেক্ষেত্রে আমাদের এখানে কত পাইলাম, 9কে 7 দিয়ে ভাগ দিলে হবে 7 একে 7, ভাগশেষ হচ্ছে 2, অর্থাৎ ভাগশেষ 2। এই ভাগশেষটা নিয়েই আমাদের কাজ করতে হবে। ভাগশেষ 2 আছে কোন বারের, রবিবারের, অর্থাৎ 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু যেই দিনে ভাষণ দিয়েছেন ওই বারটা ছিল রবিবার। ঠিক আছে, আমরা আবার আসি যে 1971 সালের 16ই ডিসেম্বর বা 1971 সালের 14ই ডিসেম্বর, যেটা আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি, অর্থাৎ 14ই ডিসেম্বর কী বার হবে। এখানে দেখেন যে 1971 সালে 14 ডিসেম্বর কী বার ছিল বা কী বার হবে, বা এটার সাথে 2021 যেহেতু জড়িত, যে 1971 আর 2021 বর্ষপঞ্জিতে 2021-এর এবং 1971 সালে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার এবং ডিসেম্বর মাসের 31 তারিখ হচ্ছে শুক্রবার, অর্থাৎ জানুয়ারি 2021 সাল এবং 1971 সাল দুটাই হুবহু মিল আছে। শুধু 2021 সালের সাথে 1971 এই যে 50 বছর পর মিল, এটা কিন্তু না। আপনারা দেখবেন যে 2014 সাথেও মিলতে পারে, আবার বিভিন্ন সালের সাথেও মিল আছে। এটা কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল খুব, যে 1971 আর 2021 একই রকমের মানে ক্যালেন্ডারটা, কিন্তু কথা হচ্ছে যে অনেকে বলতেছে যে প্রায় 50 বছর পর মানে একই তারিখ মিললো, যে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার, এখানে 2021 থেকে 1971 এই 50 বছর পরে এক ক্যালেন্ডার একই সমান হয়ে গেলো যে বারগুলো, কিন্তু এটা আসলে পুরা মিথ্য কথা। এখন আপনারা দেখেন যে 1971 সালে 14 ডিসেম্বর কী বার ছিল, অর্থাৎ 1971 সালে 14 ডিসেম্বর হচ্ছে, আগে 14 ডিসেম্বর যেহেতু তাই 14 তারিখে 14 লিখলাম। এখন ডিসেম্বর মাসের কোড হচ্ছে কত, আমরা জানি এখানে যে ডিসেম্বর মাসের কোড 4, অর্থাৎ আমরা 14-এর সাথে 4 যোগ করব, ইকুয়াল হবে 18। এখন এই যে যোগফল 18 যে হলে 18কে আমরা ভাগ দেব সপ্তাহের 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ 7 দিন 7 দ্বারা, তাহলে আমরা জানি 7 একে 7, 7 দুগুণে 14, এখানে হবে 2, এখানে হবে 7 দুগুণে 14, 18 থেকে 14 বিয়োগ করলে হয় 4। এখন এই 4 যে ভাগশেষ আছে এই ভাগশেষটাই
যে কোন তারিখে কোড 4, এখানে লক্ষ্য করবো যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারের কোড হচ্ছে 4, অর্থাৎ 1971 সালে 14 ডিসেম্বর ছিল মঙ্গলবার। আপনারা এই 2021 সালের যে কারো বার্থডে বা যে কোনো প্রোগ্রামের যে কোনো তারিখ আপনাদের মনে আছে, কিন্তু কোনো বার বের করা, কোনো বার জানেন না যে এটা কী বার পড়বে বা আমার ছুটি তখন থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে দ্বিধায় থাকেন, তাদের জন্য এই টেকনিকটা খুবই ইজিলি, যদি আপনারা এই 12টি ডিজিট মনে রাখেন। আমরা তো মোবাইল নাম্বার অনেক মুখস্থ রাখতে পারি, যদি এই 12টি ডিজিট মনে রাখার জন্য আপনারা 3টা করে পড়তে পারেন, মানে 4 ধাপে পড়তে পারেন, 3টা করে সংখ্যা নিয়ে, যে 622, 503, 514, 624। ঠিক আছে, এই যে বিষয়টা। তো ধরি আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, ধরি যে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারো না কারো বার্থডে আছে। এখন আমরা ধরে নিলাম যে বিশেষ কোনো মানুষের বার্থডে হচ্ছে 20শে জানুয়ারি, তাহলে 20শে জানুয়ারি কী বার ছিল এটা আগে বের করবো, যে 2021 সালের 20শে জানুয়ারি কী বার ছিল বা কী বার হয়ে গেছে। তাহলে আমরা 2021 সালের, অর্থাৎ এই যে সালটা চলতেছে 21 সালের 20শে জানুয়ারি, 20 জানুয়ারি কী বার ছিল। এখন যেহেতু 2021 সালের 20শে জানুয়ারি, অর্থাৎ তারিখ হচ্ছে 20 তারিখ, তো 20 তারিখের সাথে আমরা যোগ দিব জানুয়ারি মাসের কোড। এখন জানুয়ারি মাসের কোড হচ্ছে কত? 6, তো 6 যোগ করব, 20-এর সাথে 6 যোগ করলে হবে 26, অর্থাৎ 26কে আমরা ভাগ দিব এক সপ্তাহে 7 দিন 7 দ্বারা। 7 দ্বারা আমরা যদি ভাগ দেই, 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 7 21, এখানে 3 বসবে, এখানে 21 বসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে 26 থেকে 21 বিয়োগ করলে হবে 5, অর্থাৎ 5 কোন তারিখের কোড। এখানে লক্ষ্য করবে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, অর্থাৎ হচ্ছে বুধবার 5 তারিখ, না বুধবারের কোড হচ্ছে 5, অর্থাৎ 2021 সালের 20শে জানুয়ারি কোনো বিশেষ মানুষ বা যে কারো যদি বার্থডে থাকে, ওই বার্থডেটার ওই 20শে জানুয়ারি হবে কী বার? বুধবার। ঠিক আছে, এইভাবে আপনারা যে কোনো তারিখ বা যে কোনো জন্ম তারিখ বা যে কোনো লোকেশন বা যে কোনো একটা বিয়ের তারিখ, অনুষ্ঠান, যে কোনো তারিখের আপনারা বার বের করতে পারবেন সহজেই। ধরি যে কোনো একটা, যে 2021 সালের যে আমরা একটা জিনিস জানি যে পলাশীর যুদ্ধ যেমন 23শে জুন, সেরকম যে 2021 সালে এসে ওইটা কয় বছরে পদার্পণ করবে বা 2021 সালে ওই তারিখটা কত আসতেছে, তো 2021-এর আমরা 23শে জুন বের করব। 23শে জুন কী বার ছিল। ঠিক আছে, 2021 সালে 23শে জুন কী বার ছিল, সেক্ষেত্রে আমরা 23 তারিখের সাথে আমরা যোগ করব জুন মাসের কোড। জুন মাসের কোড হচ্ছে 3, অর্থাৎ 23-এর সাথে 3 যোগ করলে আমাদের হবে 26। ওইটাও আগের মতো, যে 26কে 7 দিয়ে ভাগ দিলে হবে 3 7 21, এখানে হবে 5, অর্থাৎ ভাগশেষ 5। তাহলে 2021 সালের 23শে জুন হচ্ছে কী বার? বুধবার। এইভাবে আপনারা যে কোনো তারিখ যে কোনো বার বের করতে পারবেন। আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম দিবস আছে, তার মধ্যে কিছু কিছু দিবস আমরা জানি যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 16 ডিসেম্বর, তারপর বিজয় দিবস এবং কি 21শে ফেব্রুয়ারি। এই যে মেনলি আমরা বেশ কয়েকটা দিবস জানি, তারপরে আরও বিভিন্ন রকম আছে। এখন আপনাদের একটা বিষয় আছে যে এপ্রিল মাসের 14 তারিখ আমাদের কি হয়? পহেলা বৈশাখ। এপ্রিল মাসের 14 তারিখ আমাদের হয় পয়লা বৈশাখ। তাহলে পয়লা বৈশাখ আমাদের যে আসতেছে, বা 1971 সালে পয়লা বৈশাখ কী বার ছিল, বা 1971 সালের এপ্রিলের 14 তারিখ কী বার ছিল, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে 2021-এর বা 2021-এর বা 1971 সালের 14 তারিখ কি, এপ্রিলের 14 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ কী বার ছিল। এখন 2021-এর 14 এপ্রিল, এপ্রিল মানে এরকম হবে না, 14 এপ্রিল কী বার ছিল, না এপ্রিল
এরকম হবে সম্ভবত। হ্যাঁ, 2021 সালের 14 এপ্রিল বা পহেলা বৈশাখ কি বার ছিল না কি বার হবে, যেহেতু আমরা জানি যে 14 এপ্রিল করে হয় কি পহেলা বৈশাখ, সেক্ষেত্রে 2021 সালের 14 এপ্রিল কি বার হবে এটা বের করব। যেহেতু 14 তারিখ এপ্রিলের 14 লিখলাম। এখন এপ্রিলের কোড হচ্ছে কত? এই আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলের কোড হচ্ছে 5, অর্থাৎ এপ্রিল মাসের কোড 5, অর্থাৎ এই যে 14 এপ্রিলের 14 তারিখের সাথে আমরা 5 যোগ করে দিলাম, কত পাবো? 14 আর 5 যোগ করলে হবে 19। অর্থাৎ এই যে যোগফল তারিখ এবং ওই যেই মাসের তারিখটা বলা হবে ওই তারিখ এবং ওই মাসের কোড যোগ করার পরে যোগফলটা যেটা আসবে, যোগফলকে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে ওই ভাগশেষটাই হচ্ছে বারের কোড, বা ওই ভাগশেষ দিয়ে আমরা কি বার বের করতে পারবো। যেহেতু এখানে 19 যোগফল বেরিয়েছে, 19কে আমরা ভাগ দিব কত দ্বারা? 19কে ভাগ দিব আমরা 7 দ্বারা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 21 19-এর চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে 2 নিব, এখানে 7 দুগুণে 14, 19 থেকে 14 বিয়োগ করলে হবে 5। এখন 5 দেখব কোন তারিখের কোড। এখানে দেখি বৃহস্পতিবার 6, বুধবার হচ্ছে 5, অর্থাৎ 2021-এর 14 এপ্রিল বা পহেলা বৈশাখ হবে বুধবারে। ঠিক আছে, এইখানে আমরা 5 বের করলাম, এই 5 হচ্ছে এই বুধবারের কোড। ঠিক আছে, এভাবে আপনারা বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো রকম যে কোনো দিন আপনারা বের করতে পারবেন সহজেই। সবশেষে আপনারা যদি বলেন যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কী বার হতে পারে, এটা যে 2021 সালের 14 ফেব্রুয়ারি কি বার হবে, যেটা আপনারা জানেন সবাই যে বিশ্ব ভালোবাসা দিবস। এখন দেখি যে 14 এখন তারিখ যেহেতু ফেব্রুয়ারি মাসে 14 তারিখ, 14 লিখলাম। তারপরে আমরা কি করব? ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে কত? 2, 2 দ্বারা যোগ করব। 14 যোগ 2 সমান সমান হচ্ছে 16। এই 16কে যদি আমরা 107 দিন 7 দ্বারা ভাগ দেই, 7 একে 7, 7 দুগুণে 14, অর্থাৎ এখানে বসবে 14, এখানে বসবে 2। 16 থেকে 14 বিয়োগ করলে হবে 2। এখানে ভাগশেষ 2, ভাগশেষটা দেখতে হবে যে ভাগশেষ 2, অর্থাৎ 2 হচ্ছে কোন তারিখের না কোন বারের কোড। এখন দেখবো শনিবার 1, রবিবার 2, সোমবার 3, অর্থাৎ রবিবার হচ্ছে রবিবারের কোড হচ্ছে 2, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস বা 14 ফেব্রুয়ারি আপনাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে 2 এই যে 2 ফেব্রুয়ারি না, এরকম না, আসলে হচ্ছে রবিবারে। এখন এইভাবে আপনারা আসলে সব কিছু বের করতে পারবেন, যে কোনো তারিখ বা যে কোনো একটা বছরে আপনারা বানিয়ে নিতে পারবেন যদি ওই কোডগুলো হিসাব করতে পারেন। এভাবে দেখি আমি আবার বলি যে জানুয়ারি থেকে ডিসেম্বর এই যে 12টা মাসের কোড খুবই সহজে মনে রাখতে হবে, যে এরকম করে যে 622, 503, 514, 624। ঠিক আছে, 622, 503, 514, 624, এভাবে মনে রাখবে। 622, 503, 514, 624, এইটা 12টা যদি কোড আমরা মনে রাখতে পারি, যে 2021 এবং 1971 সালের যে কোনো তারিখের বার বলে দিতে পারবো এই হিসাব করে। যাকে কি করবো আমরা, যেই তারিখটা আমরা বের করব, এখানে 14 ফেব্রুয়ারি, 14-এর সাথে আমরা যোগ দিলাম প্রথমে কত? 2, তাহলে হইলো 16। 16কে আমরা যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে কি 7 দুগুণে 14, অর্থাৎ 16 থেকে আমরা 14 বিয়োগ করলাম, বের হইলো কত? 2। 2 হচ্ছে রবিবারের কোড। এইভাবে আমরা সকলে হিসাব করতে পারবো। আশা করি আপনারা সকলেই এই বিষয়টা বুঝতে পারছেন, এই গণিতের এই মজার টেকনিকটা। আমরা এই শুরুতে লিখছিলাম যে 1971 সালের তারিখ জেনে বার বের করার মজার টেকনিক। আশা করি আপনাদের সবাইকে এই অনলাইন ক্লাসটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন।